হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার শত্রুরা কালকে রাত্রে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। আপনারা যাকে শত্রু মনে করছেন তাকে নিয়েই রিডিংটা দেখবেন। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা শুধু মাথায় রাখবেন। যার সঙ্গে যতটুকু রেজাল্ট করে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। ওকে, আর কি করবেন, 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন ঝটপট করে আমরা আজকে দেখে নিই যে আপনাদের যারা শত্রু রয়েছেন সেই শত্রুরা বর্তমানে কালকে রাত্রিতে আপনাদের নিয়ে কি ভাবনা চিন্তা করেছে, শত্রুদের মাথার মধ্যে কি চিন্তা ভাবনা চলেছে বা কি ভাবনা চিন্তা করছে আপনাকে নিয়ে, সেটাই আমরা আজকে দেখব। আচ্ছা, শত্রু এবার ইমোশনাল হয়েছে, ঠিক আছে। এই যে আপনার সাথে বাজে বিহেভিয়ার করেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, শত্রু এবার কিন্তু সেটা ফিল করতে পারছে। এটা শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুর, হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কোনো জায়গা থেকেই হতে পারে, ঠিক আছে। যখন কেউ বিবেক বিক্রি করে দেয় আর যখন কেউ চিট করে, তখনই সে আমাদের লাইফে শত্রু হয়ে যায়। আমি তো এটাই মনে করি যে ক্ষতি করে যে কোনো জায়গা থেকেই, সে অর্থ, কেরিয়ার, রিলেশনশিপ, যেখান থেকেই সে ক্ষতি করে, তাকেই আমার মনে হয় সে শত্রু। তা এই শত্রু কিন্তু এবার ইমোশনাল হয়েছে, ঠিক আছে। তার কিন্তু এবার চোখে জল আসছে এবং সে ভগবানের কাছে দিনরাত কিন্তু প্রার্থনা করছে এবং প্রচণ্ড পরিমাণে বুদ্ধি লাগাচ্ছে এবং ভালো মন্দ, তার জীবনের ভালোটা কি হচ্ছে, তার জীবনের খারাপটা কি হচ্ছে, আপনাকে বাজে বিহেভিয়ার করে, আপনার সঙ্গে নোংরামি করে, আপনাকে তাড়িয়ে দিয়ে, আপনার সাথে আপনাকে বা ছেড়ে চলে গিয়ে, এই সমস্ত জিনিসগুলো যে শত্রু করেছে, যে আপনি থাকতে চেয়েছেন তার সঙ্গে, সে থাকতে চায়নি। এবার শত্রু কিন্তু তার জীবনের ভালো হচ্ছে কি আর মন্দ হচ্ছে কি, সে সেটা বিচার বিবেচনা করছে। শত্রু কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে সেটা বিচার বিবেচনা করছে এবং দিন শেষে কিন্তু মনে করছে যে না, ওই মানুষটাই আমার জন্য ভালো ছিল বা আমার পরিবারের জন্য ওই মানুষটাই ভালো ছিল। রিলেশনশিপের ক্ষেত্রেও হবে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যা, দেওর, ভাসুর, ননদ, শাশুড়ি, যেখান থেকেই হোক, শত্রু কিন্তু এবার বুঝতে পারছে যে আপনি খুব একটা খারাপ মানুষ ছিলেন না, আপনার সঙ্গে নোংরামি না করলেও হতো। অনেকে আছে যে অনেক দাদা ভাইদেরকে ছেড়ে চলে গেছেন, অন্য রিলেশনশিপে চলে গেছেন। তো যে সমস্ত দাদা ভাইদেরকে দিদিভাইরা ছেড়ে চলে গেছেন, সেখান থেকে আপনাদের সেই পার্টনারও কিন্তু বুঝতে পারছে যে আমি আমার হাজব্যান্ডকে, আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে এসে কিন্তু ভুল করেছি। হ্যাঁ, সেটা তার ফিলিংস হচ্ছে এবং বর্তমানে আপনার শত্রুর কিন্তু অর্থ কষ্ট হচ্ছে এবং বাড়ি গাড়ি কেনা বা বাড়ি গাড়ি করা বা নিজের বিজনেস বা নিজের কেরিয়ার, নিজের জব, এই জায়গায় কিন্তু আপনার সেই শত্রুকে কিন্তু প্রবলেম ফেস করতে হচ্ছে। সে তাই ভগবানের কাছে দিনরাত প্রার্থনা করছে যে ভগবান আমাকে পথ দেখাও, আমি কি করব না করব ঠিক করে উঠতে পারছি না। জীবনের এই স্ট্রাগেল, জীবনের এই প্রতিনিয়ত হচ্ছে মানে কি বলবো, মানে কষ্টের দিনগুলো আমি আর নিতে পারছি না ভগবান। আমি এবার জর্জরিত হয়ে গেছি, আমি এবার জর্জরিত হয়ে গেছি। কটা কার্ড ফায়ারি হয়ে গেছে, আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাননি, বাট এই কার্ডগুলো ফায়ারি হয়ে গেছে। মানে এই কার্ডগুলো আমাকে ইউনিভার্স নিতে বলছিলেন। অনেকগুলো কার্ডই ফায়ারি হয়ে গেছে বর্তমানে। মানে মনের মধ্যে অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট ছাড়া আর কিছুই হচ্ছে না। দেখুন, লড়াই করছে, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, আশপাশে মানুষজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না এবং মনের দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হতাশ, খুব হতাশ এবং আশপাশের মানুষজনও কিন্তু তাদেরকে নিন্দে মন্দ করছে। তাই আপনাদের সেই শত্রু কিন্তু আপনার কাছে এগিয়ে আসতে চাইছে এবং শুধুমাত্র অর্থ আর স্টেবিলিটির জন্যই কিন্তু এগিয়ে আসতে চাইছে এবং সম্পর্কটাকে আবার পুনরায় ঠিক করার চেষ্টা করছে। দেখতে পেয়েছেন শত্রু কি ভেবেছে, শত্রু কি ভেবেছে দেখতে পেয়েছেন। আচ্ছা, আমি শুধু এই কার্ডটাই নেব বলেছিলাম, তো আমার মন চাইলো যে একটুখানি ইউনিভার্সের গাইড একটু নিয়ে নিই, তো একটুখানি এটা সাফল করে নিই যে এরপরে ইউনিভার্স আমাদের কি বলছে। তবে শত্রু কিন্তু জর্জরিত হয়ে গেছে, চিন্তা করবেন না।
শত্রুর কিন্তু বর্তমানে আশপাশে মানুষজনের কাছে রেপুটেশন বলুন, পরিস্থিতি বলুন, মানসিকভাবে বলুন, শারীরিকভাবে বলুন, কোনো দিক থেকেই কিন্তু শত্রু বা শত্রুরা আর কিন্তু ভালো নেই। আপনি যে ছেড়ে চলে, মানে আপনার পার্টনার যে আপনাকে ছেড়ে চলে গেছে, বা আপনি মানে ফ্যামিলির থেকে যে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ডিভোর্স কেস চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে, এগুলো কিন্তু আশপাশের মানুষজন নোটিস করছে, তাদেরকেই কিন্তু নিন্দেমন্দ করছে, এবং তারাও সেটা বুঝতে পারছে বলে তারা কিন্তু বর্তমানে আজকে কিন্তু খুব অসহায়, কোথাও না কোথাও মনে করছে না আপনি তাদের জীবনে ঠিকঠাক ছিলেন, তাই আপনাকে ফিরিয়ে আনার কিন্তু একটা তাদের প্রচেষ্টা কিন্তু উপর উপর চলছে। আচ্ছা, দুটো কার্ড চলে আসলো, আজকে প্রচুর কার্ড চলে আসছে। আপনাকে ইউনিভার্স বলছে পাস্টে কি ঘটনা ঘটেছে সেই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে দিন, এবং নিজের জীবনটাকে জোকার বানাবেন না। একবার তো জোকার বেনে গেছেন, আর জোকার বানাবেন না। ইউনিভার্স সময়ের পরিবর্তন করাচ্ছেন, এবং আপনার আগামী দিন ভালো আসতে চলেছে। ঠিক আছে, যারা আমার পাণ্ডব পক্ষের যোদ্ধা তাদের জন্য, শত্রুদের জন্য কিন্তু এই কার্ড নয়, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের জন্য এই কার্ড। ঠিক আছে, সময় কিন্তু আপনার কাছেই আসছে, সময় কিন্তু পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, ইউনিভার্স বারবার বলছে ইউনিভার্স আপনার সহায় আছে, ইউনিভার্সের ব্লেসিং আপনার, আপনি তো বিবেক বিক্রি করেননি, তাই ইউনিভার্স আপনার পাশে রয়েছে, এবং সময়ের পরিবর্তন হচ্ছে, ইউনিভার্স আপনার পাশে রয়েছে। তাই নিজের প্রতি বিশ্বাসটাকে বজায় রাখুন, নিজের প্রতি বিশ্বাসটাকে নষ্ট করবেন না, নিজের প্রতি বিশ্বাস আর আস্থাটাকে কখনোই নষ্ট করবেন না। আপনি সততার সঙ্গে জীবনযাপন করুন, ইউনিভার্স আপনার সব সময় সাথ দেবে, সততাই মানুষকে। আপনি নিজেকে একাকিত্ব ফিল করবেন না, আপনি আগে এগিয়ে যান, আপনার জীবনের অনেক সুন্দর রঙগুলো আপনি দেখতে পাবেন। আপনি মনে করছেন যে আমি একা, আমার খুব কষ্ট হচ্ছে, না, ইউনিভার্স আপনার সাথ দিচ্ছে, ইউনিভার্স আপনাকে আরও রঙিন জীবনে পৌঁছে দেবে। তাই আপনি ইউনিভার্সের প্রতি ভরসা রাখুন, আপনি জীবনে কাউকে না কাউকে পেয়ে যাবেন। যদি মনে করেন যে আপনার পার্টনার ফিরে আসার মতো সিচুয়েশানে আছে, ইউনিভার্স যদি ভেবে থাকে, তাহলে আপনার সেই পার্টনারকেও আপনার জীবনে ফিরিয়ে দেবে। নাহলে আপনি নতুন করে কাউকে পেতে চলেছেন, খুব শীঘ্রই আপনি কাউকে পেতে চলেছেন, এবং আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন আবার নতুন করে শুরু হতে চলেছে। ঠিক আছে, ইউনিভার্স আপনার সহায় আছে। তবে কিছু পলিটিক্স হচ্ছে, সেই পলিটিক্স থেকে আপনি সব সময় দূরে থাকবেন, কিন্তু নিজের কাজে ফোকাস করুন, নিজের কাজকে প্রায়োরিটি দিন। আপনার আগামী দিন খুব ভালো আসতে চলেছে, আগামী দিন খুব 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 বারবার দেখাচ্ছি ইউনিভার্স আপনার সহায়, ইউনিভার্স আপনার সহায়। এবং আপনি বারবার খারাপগুলোকে মাথার মধ্যে নিয়ে চিন্তা ভাবনা করবেন না, বারবার আজকে এসেছে ইউনিভার্স আপনার সহায় হয়ে রয়েছে। আপনি বিবেক বিক্রি করেননি, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা বিবেক বিক্রি করেননি বলে আজকে ইউনিভার্স বলছে ইউনিভার্স আপনার সহায় রয়েছে, ইউনিভার্স আপনাকে পজিটিভিটি দেবে। নয় আপনার পুরানো পার্টনারকেই আপনার জীবনে ফিরিয়ে দেবে, নয় নতুন কোনো মানুষকে আপনার জীবনে এনে দেবে, যাতে আপনি আরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। তাই নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি আস্থাকে কখনোই হারাবেন না। 117 ধারা হর মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না।